আমি কড়াইয়ের মধ্যে গরম মশলা দিয়ে দিয়েছি, এলাচ থেতো করে দিয়ে দিয়েছি এর ভিতরে। এলাচটাকে এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি ভাজার জন্য। ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব। এর মধ্যে আমি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আদা বাটা দিয়ে দিয়েছি। এবার ভালো করে আমি মশলাটাকে কষাবো। তার সাথে আমি আদা বাটা এবং রসুন আর পেঁয়াজ বাটাও দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিয়েছি। এবার মশলাটাকে আমি ভালো করে কষাবো। কষানো মশলাটা হয়ে গেছে, এবার আমি মাংসটা দিয়ে দেবো। আমি একটু অন্যরকমভাবে মাংসটা করছি। মাংসটাকে ঢেলে দিলাম। এবার মাংসটাকে আমি ভালো করে কষাবো। এই টক দইকে আমি ফেটিয়ে রেখেছিলাম, সেই টক দইটাকে আমি ঢেলে দিলাম। টক দই দিয়ে ভালো করে কষিয়ে, এবার আমি এখনও পর্যন্ত জল দিইনি। চিকেনের যে জলটা সেটা দিয়েই এটা প্রায় সিদ্ধ হয়ে এসছে। এবার আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতো। হালকা করে ফুটে মাংসটা প্রায় সিদ্ধ মুখে। এর মধ্যে আমি দিয়ে দেবো গরম মশলা আর দিয়ে দেবো আমি ঘি। ঘিটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আমি চিকেনটাকে নামিয়ে দেবো। আমার হয়ে গেছে।